শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো সৌরশক্তি থেকে জাতীয় গ্রিডে 1 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিজস্ব চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকে নবায়নযোগ্য জ্বালানি খাতে অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট আর জানাচ্ছেন মিজান শাহজাহান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1.5 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সোলার প্যানেল। এরই মধ্যে প্যানেল থেকে 80% বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। অচিরেই শতভাগ বিদ্যুৎ উৎপাদনের আশা কর্তৃপক্ষের। 2023 সালে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিদ্যুৎ উৎপাদন শুরু হয় গত বছরের ডিসেম্বর থেকে। প্যানেলে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমাদের নিজস্ব ব্যবহারের অতিরিক্ত যে বিদ্যুৎ থাকে সেটা আমরা জাতীয় গ্রিডে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র 9টা বিল্ডিং এর উপরে আমরা সোলার প্যানেল বসিয়েছে। তার মধ্যে ছাত্র হলগুলি আছে, আরও আমাদের অনেকগুলি বিল্ডিং আছে যেগুলিতে আমরা সোলার প্যানেল বসাবার ব্যবস্থা করছি এবং তাতে আমরা জাতীয় গ্রিডে আরো বেশি বিদ্যুৎ দিতে পারব। জাতীয় গ্রিডে বিদ্যুৎ চাহিদা 2 মেগাওয়াট হলেও বর্তমানে স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদন করতে পারছে অর্ধেক। প্রকল্পটিকে সম্প্রসারণ করা গেলে পুরোপুরি চাহিদা পূরণ করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবেশ দিক থেকে এটা অনেক বেশি ভালো, কারণ আমাদের বর্তমান যে জ্বালানি, যে সোলারের মাধ্যম থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার কারণে জ্বালানিটা ওই পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতে জ্বালানিটা কম লাগতেছে, যেটা আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয়ী। বিশেষজ্ঞদের মতে এই মডেল দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে অনুসরণযোগ্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।